তো চলো এটাকে হচ্ছে এখন কী করব, এক্সারসাইজগুলো করি। তাই এটার জন্য একটা কাজ করি, আমি হচ্ছে হেড টু ট্যাগ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, আমি হচ্ছে প্রত্যেকটা সময়ের জন্য তোমরা যাতে একটু অভ্যস্ত হও সেই জন্য হচ্ছে বারবার হচ্ছে একটু নিজের থেকে হচ্ছে করব, মানে বারবার একটু ফাইলগুলো ক্রিয়েট করে দেখাই দিব। দেখো এখানে আবার ওই যে ফার্স্টে দেখাইলাম যে ধরো এক্সারসাইজ করবো, এখানে এক্সারসাইজ ডট টিএক্সটি থাকলে তো টেক্সট ফাইল, আমার দরকার হচ্ছে HTML ফাইল, কারণ আমি হচ্ছে ওয়ার্নিং দিছে, তার মানে গুড, এক্সটেনশন চেঞ্জ করতেছি, ওকে। ব্রাউজারের সাইন এসে পড়ছে, ব্রাউজারের সাইন আসছে মানে ইউ আর গুড টু গো, ঠিক আছে। ক্রোমের আসতে পারে, আমার এখানে মজিলা ফায়ারফক্স, সরি তোমার হচ্ছে আমার এখানে অন্য ব্রাউজার আসছে। কেন আসছে? মাইক্রোসফট এজ আসছে, কারণ আমি ওইটাকে ডিফল্ট ব্রাউজার দিয়ে রাখছি। তোমারটা ওইখানে মজিলা থাকতে পারে, ক্রোম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তুমি শুধু একটা ফাইল ক্রিয়েট করবা, ওয়ার্নিং পাইছো, চেঞ্জ করছো, ব্রাউজারের সাইন পাইছো, ইউ আর গুড টু গো, ওকে। সো এটাকে আবার এডিট করার জন্য একটা কাজ করি, এটা আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিংয়ের পার্ট, তো এটা আমরা সেভ করে রাখা দিই, কারণ এটা আমরা হচ্ছে পরে আমি আপলোড দিয়ে দিব, যাতে তোমরা আবার কি করতে পারো, নিজেরা ডাউনলোড করে অথবা কোড দেখে একটু মানে এই পড়ার সাথে একটু ম্যাচ করে নিতে পারো। বাট আমাদের মাথায় রেখো যে এই যা শিখবো সেটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস সামনে বানাবো, ঠিক আছে, তোমাদেরকে সাথে নিয়েই বানাবো, শেষ পর্যন্ত থাকো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে আমি হচ্ছে এটাকে কী করলাম, সো নোটপ্যাডে আসলাম, আমার ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে আছে, তাই তো ওপেন দিলাম, ওপেন দিলে সে আমাকে ডেস্কটপে নিয়ে গেছে। তারপরে এই যে HTML এর ফোল্ডারে ছিল, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে অল টাইপ অফ ফাইলে যদি যায় exercise.html, ওকে, এটাকে ওপেন করলাম, খুব সুন্দর আমার ফাইল এসে পড়ছে। তা আমাদের যে বেসিক যা কাজ ছিল সেটা আবার করব কেন, কারণ ওই যে বললাম যে ফার্স্টে কি তোমাদের সাথে অভ্যস্ত হইতে হবে যেটা এখানে কি হচ্ছে। ডকটপ HTML দিয়ে বোঝায় যেটা একটা হচ্ছে HTML, মানে ব্রাউজার যাতে বুঝে যেটা কোন ভার্সন ইউজ করতেছি। তারপর HTML দিয়ে বোঝাবো যে আমার যে HTML এর যে পার্টটুকু ওয়েবসাইটের সেটা কোথার মধ্যে হচ্ছে স্টোর, মানে কোন জায়গার মধ্যে আমি লিখতেছি, এই HTML ট্যাগ তার ভিতরে লিখতেছি, ঠিক আছে। HTML ট্যাগ এবং তার ভিতরে শুধু লিখবো। সো প্রত্যেকটা HTML এর কয়টা পার্ট থাকে, 2টা পার্ট থাকে। আমি হচ্ছে এইটাখানেই দেখাইতেছি, সামনে আর একটাতেও দেখাবো না। হেড সেকশন থাকে, ওপেন থাকবে, ক্লোজ থাকবে, ঠিক আছে। তো এগুলাকে আমি বলছিলাম যে একটু লেফট থেকে একটু অ্যালাইন করে রাখবা রাইটে, যাতে বুঝতে পারো যে কোন মানে কোথায় কি লিখতেছো, যে সিকোয়েন্সটা বোঝা যায়। হেড হয়ে গেল, তারপরে হচ্ছে বডি ওপেন করব, বডি ক্লোজ করব। আমরা আসলে বডির ভিতরে এক্সারসাইজগুলো করতে চাই, তো এক্সারসাইজের জন্য আমি হচ্ছে একটা কাজ করি, এবার হেডিং টু ট্যাগ ইউজ করি, ওপেন করলাম, ক্লোজ করলাম, ওপেন করলাম, ক্লোজ করলাম। সো এক্সারসাইজ যে করতেছে এটা বোঝানোর জন্য আর কি একটা হেডিং দিয়ে বললাম যেটা হচ্ছে একটা এক্সারসাইজ, ওকে। তাহলে মোটামুটি কাজ হয়ে গেছে। এখন হচ্ছে ওই প্রবলেমগুলোকে আরেকবার যদি একটু চেক করে আসি, যে এটাকে যদি আমি একটু রান করি, খেয়াল করো HTML, এটাকে যদি আমি রান করি এক্সারসাইজ HTML, আমি হচ্ছে কোনটাতে মাইক্রোসফট এজ দিয়েই ওপেন করবো। এই যে ওপেন করলাম, দেখো এক্সারসাইজ কিন্তু পাই গেছে। এটা কিন্তু H1 ট্যাগের মতো অত বড় না, ঠিক আছে, মোটামুটি মানে আমাদের বোঝার জন্য। এবার আসি যে প্রথমে ছিল a+b হোল স্কয়ারের ফর্মুলা। তো তার জন্য দেখো নিয়মটা কি, এগুলা দেখো তোমাদের কিন্তু খাতায় স্ক্র্যাচ নিজে থেকে করতে হবে। কম্পিউটারে তো রান করে ভুল হইলে কি করা যায়, মানে ঠিক করা যায়। সো এই ভুলগুলা প্র্যাকটিসগুলো এখনই করবা। আর এখানে কিন্তু তোমাদের যে শুধু মুখস্থ করানোর জন্য এরকম করতে হবে তা না, একটু লজিক্যালি বুঝবা, ওইটার সাথে নিজে একটু এক্সারসাইজ করবা, আলটিমেটলি তোমার মাথায় এইভাবে স্টোর হয়ে যাবে। আর আমি হচ্ছে এমনভাবে পড়াবো, সত্য কথা সেটা হচ্ছে যে তোমরা যতটুকু বেসিক থাকলে যে কোনো MCQ তুমি যাতে কভার করতে পারো ইন্টারমিডিয়েটের। যদি ধরো গুচ্ছতে ICT অ্যাডও করা হয়, মানে আস্তে আস্তে দেখবা যে ICTও তোমার অ্যাডমিশন টেস্টে অ্যাড করে ফেলছে। সো তখন ওইখানে দেখবা যে খুব বেসিক থেকে কোশ্চেন আসে। সো এই বেসিকগুলো পর্যন্ত আমরা কভার করে দিতেছি আমাদের যে পুরো ফ্লো। সো প্রথম ক্লাসের সিকোয়েন্স এই ক্লাস, সো এইগুলো যাতে তোমরা কী করতে পারো, মানে ঠিকমতো কভার করবা। তাহলে হচ্ছে a+b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে লিখলাম a+b হোল স্কয়ারের জন্য 2 দিলাম, কারণ আমরা এখানে লিখানোর সময় কিন্তু উপরে 2 উঠাইলে হবে যে এরকম না। দেন আসলে a² হবে +2ab
প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে এই টুটাকে উপরে ওঠানো। তো উপরে ওঠানোর জন্য কি কাজ করা লাগে? সুপারস্ক্রিপ্টের শর্ট ফর্ম এসইউপি, সুপ। ঠিক আছে, তো এই যে সুপারস্ক্রিপ্ট করবো, যে সুপারস্ক্রিপ্ট হচ্ছে 2 এর আগে ওপেন করে দিব, আবার এই 2 এর পরেই ক্লোজ করে দিব। তাহলে যেটা হবে যে এই 2টা উপরে চলে যাবে। আমরা দেখবো একটু পরে রান করে যে আসলে এটা হয়েছে কিনা। তাহলে সুপটেক দিব, আবার 2 এর পরে সুপটেক ক্লোজ করে দিব। তো পরীক্ষার হলে কিন্তু একটু ঠান্ডা মাথায় লিখবে, কারণ তাড়াহুড়া করলে সমস্যা। আমি তো কি করতে পারতেছি, লিখতেছি, জায়গা পাইতেছি, পরীক্ষার হলে কিন্তু জায়গা পাবে না। তো সেই জন্য আগে থেকেই প্ল্যান করে নিবা যে তুমি অ্যাকচুয়ালি কী করতেছো। 2টাকে উপরে উঠাইতে হবে, সাথে সাথে 2 এর দুই পাশে কী করবো, সুপারস্ক্রিপ্ট একটা ইউজ করবো, যেটা টেক্সটটাকে উপরে উঠাই নিয়ে যাবে ব্রাউজারে দিলে। 2b এবং এই যে V2 এটাও কী করতে হয়। তো এই বিষয়গুলোই কিন্তু আসলে একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে তোমাদের ভিতরে চলে আসবে আশা করি। তো এবার কন্ট্রোল সেভ দিয়ে দেখি তো আমাদের প্রথম এক্সারসাইজটা হয়েছে কিনা। ইয়েস, আমাদেরটা সাকসেসফুলি হয়েছে। 2 উপরে উঠছে সবগুলো, দেখছো এই স্কোয়ার। তো যাকে উঠাবা তার আগে যে এসইউপি বসাই দিবা, সুপারস্ক্রিপ্ট করে দিবে, সিম্পল আর কি। কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ওই যে পরীক্ষা হলে তোমার এত বড় জায়গা থাকবে না, বারবার কাটাকাটিও করা যাবে না। একটা বিশাল বড় প্যারাগ্রাফের মাঝখানে একটা শব্দ উপরে উঠাইতে হইতে পারে। সো তুমি ভুল করলেই তো ওই প্যারাগ্রাফের আগে পাশে জায়গায় পাবা না। সো এটা যদি এখন একটু প্র্যাকটিস করো এটা বেটার। সো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো, যে কোনো কিছু যখন তুমি করবা, এখন শিখতেছো, শিখার পরে যখন ধরো বিভিন্ন কোশ্চেন সলভ করবা, ওইটার কোডটা আগে নিজে খাতায় করবা, দেন ওটাকে কম্পিউটার অথবা তুমি কিসে, তোমার হচ্ছে মোবাইলের বিভিন্ন ব্রাউজার আছে, সেটা আমি দেখাই দেবো সামনে, সেখানে কি করতে পারবা, মানে অ্যাপ আছে, সেখানে তুমি রান করে দেখবা। তাহলে আসলে বুঝতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু কি থাকবে না তোমার, মানে রান করে ভুল হয়েছে কিনা এটা বুঝার কিন্তু ওই নাই। ঠিক আছে, সো বেসিক স্ট্রাকচারটা ফলো করে এই প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা করলে কয়েকদিনের মধ্যে তোমরা এটাতে একদম বস হয়ে যাবা। আর HTML বললাম তো, যেহেতু আমাদের ইন্টারমিডিয়েটের জন্য টপিক খুব সীমিত, তো যতটুক টপিক আছে পুরাটুক খাতায় কি করা যায়, প্র্যাকটিস করে পরীক্ষায় পারা যায়। এবং বিগত ইয়ারের তোমাদের বড় ভাইরাও দিয়ে আসছে, আমরাও পরীক্ষা দিয়ে এসেছিলাম। সো খাতার প্র্যাকটিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যদি পরীক্ষার হলে কোনো হেল্প ছাড়া পাইতে পারো। ওকে, হ্যাঁ অবশ্যই খাতাটা পারার পর তুমি যত ইচ্ছা আরও বড় বড় প্রজেক্ট করো, কোনো সমস্যা নেই, শিখবা, এটাই তোমার কি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবার আসো দ্বিতীয়টা, আসো সেটা হচ্ছে তোমার মিথেন। আচ্ছা মিথেন বলার দরকার নেই, CH4 অক্সিজেন। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানি তৈরি করতেছে। এই পুরো সিকোয়েন্সটা দেখো, আমরা হচ্ছে ফার্স্টে লিখে যাবো, যা যা আছে সব লিখে ফেলবো। লেখার পর যেটাকে উপরে নামাইতে হবে ওটার জন্য মানে নিচে নামাইতে হবে সেটার জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করব। তাহলে এখানে খেয়াল করো যে এটাকে আমরা হচ্ছে, এটা পরীক্ষার হলে কোশ্চেনে থাকবে, তো এটা দেখে দেখে পারবা। বিআর ট্যাগ দিই কারণ আমি হচ্ছে নিচে দেখাবো। তো প্রথমে কি আছে, CH4, সব বড় হাতের নেই, CH4। ওকে, CH4টা হচ্ছে কি ফরম্যাটে ছিল, সেটা হচ্ছে গ্যাস ফরম্যাটে আছে। আচ্ছা এটা নিয়ে আমি গ্যাস মানে ছোটো হাতের যে দিলাম, সমস্যা নাই। প্লাস কার সাথে, অক্সিজেনের সাথে। অক্সিজেন কি O2, হ্যাঁ O2 কিন্তু এখন এর নিচে নামাইতে পারবা না, ঠিক আছে। আচ্ছা কাজ করি, এটা বড় হাতেটা কি O2। অক্সিজেনটাও কোন ফরম্যাটে আছে, গ্যাস ফরম্যাটে আছে। এই দুইজন রিয়াকশন করে কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে CO2। CO2টা কোন ফরম্যাটে আছে, গ্যাস ফরম্যাটে আছে। এবং হচ্ছে 2 অণু পানি, 2 অণু পানি, 2H2O। এটা কোন ফরম্যাটে আছে, এটা আবার হচ্ছে, আচ্ছা এটা জিনিস ভুল করে না, সেটা হচ্ছে যে এটা কিন্তু 0 আর এটা হচ্ছে O। কম্পিউটারে কিন্তু 0 আর O এর মধ্যে একটা পার্থক্য থাকে, মানে অনেকে আমরা এটা হচ্ছে ভুল করে ফেলি। তো H2O এটা কোন ফরম্যাটে আছে, এটা হচ্ছে লিকুইডে আছে। ওকে, তাহলে আমাদের যা যা দরকার মোটামুটি আমরা লিখে ফেলছি। এখন কন্ট্রোল সেভ করে রান করে দেখি যে কি পাইলাম। দেখো রিয়েকশন পাই গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই 2, 2, 4 এগুলোকে নিচে আনতে হবে। নিচে আনার জন্য কোন কাজ, সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা হচ্ছে এই যে 4, এই 4 এর আগে যাই আমরা কি করবো, SUB সাব ওপেন করে দেবো, কারণ এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কাকে কন্টেইন করবে, এই 4কে কন্টেইন করতে হবে। তাহলে SUB, তাহলে 4 নিচে চলে যাবে। আমরা দেখবো যে একটু পরে যায় কিনা, আবার দিব সাব ওপেন করব, দেন আবার কি করব, ক্লোজ করব, দেন আবার কার্বন ডাইঅক্সাইডের আগে যায় কি করতে হবে, এই যে 2 সাব দিতে হবে, সাবস্ক্রিপ্ট 2 এর পরে আবার লিখে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ বারবার আসতেছে, ঠিক আছে। তো একটু মাথায় রেখো, এটার ক্ষেত্রে হচ্ছে সাব ওপেন করব এবং হচ্ছে সাব ক্লোজ করব, সাবস্ক্রিপ্ট। তো কন্ট্রোল সেভ দেই, আশা করি আমরা যা চাইতেছি তা পেয়ে যাব, পেয়ে গেছি।
ঠিক আছে, CH4 O2 কার্বন ডাইঅক্সাইড 2H2O। ওকে, তাহলে আমাদের 3 নাম্বারটা কি ছিল? নিউটনের থার্ড ল, F টোটাল ইকুয়াল টু ma। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করি, এটাতে আবার বিয়ার ট্যাগ দিয়ে দেই, কারণ পরের লাইনে লিখবো, তো এটা যাতে পরের লাইনে শো করে। F বড় হাতের F, টোটালটা হচ্ছে যা আছে তা লিখে ফেলো, দেখো টোটাল ইকুয়াল টু ma। ওকে, কিন্তু আমি চাই এই টোটালটা একটু নিচে লিখতে, তাহলে এটার আগে যে আমি হচ্ছে সাব দিব। আচ্ছা, এটা তো জানি আমরা যে HTML হচ্ছে কেস সেন্সিটিভ না, তো দেখতেছো একই জিনিস আমি কিন্তু বারবার দেখাই দিতেছি, বলে দিতেছি, সেইগুলো থেকে যখন MCQ আসবে কোনো হাটকানের চান্সই থাকবে না। আমরা MCQ সলভও করবো, CQ সলভও করবো, তো তখন আসলে বুঝতে পারবা। তো কন্ট্রোল সেভ F ইকুয়াল টু, দেখো তাহলে এটা রান করে দেখি, ইয়েস F টোটাল ইকুয়াল টু ma। তাহলে আমাদের এক্সারসাইজটা হয়ে গেছে। তাহলে টেক্সট ফরম্যাটিংটা কিন্তু পুরোপুরি কাভার, আমাদের মাত্র আর 4টা জিনিস HTML দেখতে হবে।